অবশেষে স্বস্তির খবর পেল বিশ্ববাসী। খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হয়তো শুরু হতে পারত এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আর সেই মুহূর্তেই নাটকীয় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ভাবুন পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। নির্ধারিত হামলার মাত্র 1.5 ঘন্টা আগে ট্রাম্প হঠাৎ করেই তার সিদ্ধান্ত বদলে দেন। ঘোষণা দেন যদি ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করবে। এর কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেন তারা এই শর্ত মেনে নিয়েছে। আব্বাস আরাকচি বলেন, ইরানের ওপর হামলা বন্ধ হলে আমাদের সামরিক বাহিনীও প্রতিরক্ষা অভিযান বন্ধ করবে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা বিশ্বকে নিয়ে গিয়েছিল এক অনিশ্চয়তার দ্বার প্রান্তে। বিশেষ করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছিল। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস সরবরাহ এই পথ দিয়েই হয়। তাই এই প্রণালী খুলে যাওয়ার অর্থ শুধু যুদ্ধ থেমে যাওয়া নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির জন্য বড় স্বস্তি। কিন্তু এখানেই শেষ নয়। এই যুদ্ধ ইতোমধ্যে 5 সপ্তাহ ধরে চলছে। প্রায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তারা তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ থামার পেছনে বড় ভূমিকা রেখেছে কূটনৈতিক চাপ, বিশেষ করে পাকিস্তানের মধ্যস্থতা। আর সামনে ইসলামাবাদে আরও আলোচনার সম্ভাবনাও রয়েছে। এই যুদ্ধবিরতি কি সত্যি বহাল থাকবে কিনা এ নিয়ে সংশয় থেকেই যায়। পাশাপাশি ইসরায়েল যে এই সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলবে এর নিশ্চয়তাও কোথায় পাওয়া যাবে। তাই প্রশ্ন থেকেই যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আসলেই কি শেষের পথে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।